শুধুমাত্র সয়াবিন দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। যেমন সুন্দর খেতে আর সেরকম কম উপকরণ লাগে। তো এই অসাধারণ স্বাদের সয়াবিনের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুন। তো পেঁয়াজ আর রসুন পরিষ্কার করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এরপরে পেঁয়াজগুলো বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে জল দিয়ে সয়াবিনগুলো দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার জলটা ফেলে কড়াটা পরিষ্কার করে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাগুলো তেলে দিয়ে দিয়েছি, দিয়ে হালকা ভেজে নামিয়ে নেব। কাঁচা পেঁয়াজ রসুন না দিয়ে একটু হালকা তেলে ভেজে এই রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো হালকা ভেজে নিয়ে এবার নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট করে নেব আমি। তো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি মশলাটা। এরপরে কড়াইতে যে সর্ষের তেলটা আছে তার মধ্যে আরেকটু তেল দিয়েছি। এরপরে কয়েকটা গোটা মশলা ফোড়নে দেব। দিয়েছি দুটো তেজপাতা, একটু গোটা জিরে, একটু দারুচিনি আর একটা বড় এলাচ তেলে দিয়েছি। এবার ফোড়নের একটা সুন্দর গন্ধ আসলে এর মধ্যে দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা মশলাটা। তো এই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। তো মশলাটা দিয়ে ভালো করে একবার সব কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায়। এরপরে দিয়েছি খুবই সামান্য পরিমাণে একটু আদা বাটাটা দিয়ে সব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদের জন্য লবণ। এরপরে দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা গুঁড়ো মশলা দেওয়ার কারণে পুড়ে না যায়। তো মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। জল দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম টক দই। টক দইটা একটা বাটিতে ফেটিয়েও দিতে পারেন বা এরকম ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিতে পারেন। এরপরে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে টক দইয়ের সাথে সমস্ত মশলাটা মিশিয়ে নেব। খুন্তির সাহায্যে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু টক দই দিয়েছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা কিন্তু দিতেই হবে। তাই সামান্য পরিমাণে একটু চিনিও দিয়েছি। আর এরপর দিয়ে দেব সেই ভেজানো সেদ্ধ করা সয়াবিনগুলো। তো এবার সয়াবিনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্রেভির জন্য দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল। খুবই অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে সমস্ত জিনিসটা ফুটতে দেবো আমি। গ্রেভিটা যখন ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে হালকা নেড়ে নামিয়ে নেব। গরম গরম রেসিপিটা নামিয়ে ওপর থেকে একটু বাটার দিয়েছিলাম। খুব সহজেই গরমের সাথে বাটারটা মেল্ট হয়ে গেছে। এরপরে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না।